হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আমরা জানি একজন নবী ছিলেন, বিখ্যাত নবী। তো ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাকে একদিন ধরলো। তো তারা অনুসারী বলতে যারা তাদেরকে বিশ্বাস করে না, অবিশ্বাসীরা তাকে বলল যে একটা কবর দেখায়া এই কবর থেকে মৃত ব্যক্তিকে উঠাইয়া জীবিত করেন এবং তার কাছ থেকে সাক্ষী নিতে হবে। সে যদি সাক্ষ্য দেয় আপনি নবী, তাহলে আমরা আপনাকে মেনে নিব। এটা তো সবাই জানে না যে মরা মানুষ তো জীবিত হবে না, যে মারা গেছে সে জীবিত হয়। তারপর একটা পুরাতন বহু বছরের পুরানো একটি কবর, সেই কবর দেখায় তাকে জীবিত করতে বললেন। এখন মুসা আলাইহিস সালাম তখন তো নবীরা যে কোনো বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতেন, সেজদায় পড়ে যেতেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ পাক দিয়ে দিতেন। তো মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, আমি তো বিপদে আছি, তুমি সবই জানো, এখন আমাকে বিপদ থেকে উদ্ধার করো। মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা কবুল করলেন এবং সেই কবর থেকে একটি লোক বেরিয়ে আসলো, আয়েশা ঈসা আলাইহিস সালামকে সালাম দিল এবং সালাম দিয়ে বলল যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমার সালাম গ্রহণ করেন এবং আমার বাবার পক্ষ থেকেও আপনি সালাম গ্রহণ করেন। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, কে আপনি, আপনার বাবা কে? তখন বলল যে আমি অনেক দিন আগে ৪৫,০০০ বছর, আমি ৪৫,০০০ বছর আগে এই পৃথিবী থেকে চলে গেছি, মারা গেছি। এবং আমার বাবা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন, আর আমি তার সন্তান শাম। আঙ্কেল, চাচা আপনি আমার সালাম গ্রহণ করবেন। চাচা বলার উদ্দেশ্য হচ্ছে যে নবী এবং নবীরা ভাই হয়, এক নবী আরেক নবীর ভাই হয়। তাহলে আপনি যেহেতু নবী, আমার বাবাও নবী ছিলেন, তার মানে আপনি আমার চাচা। আর আমার বাবা আমাকে বলেছেন, মহান রব্বুল আলামিন আমার বাবাকে বলেছেন, বাবা আমাকে বলেছেন যে আমি মরার পরে আবার জীবিত হব, আমি মারা যাওয়ার বহুদিন পরে আবার জীবিত হব ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখানোর জন্য। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য আমি আবার জীবিত হব, এটা মহান রব্বুল আলামিন আমার বাবাকে জানাইছে এবং আমার বাবা আমাকে জানাইছে। আর আমি যেহেতু এখন জীবিত হয়েছি, তার মানে অবশ্যই আপনি ঈসা আলাইহিস সালাম। তো তাহলে নবীদের পাওয়ার কতটুকু, নবীদের ক্ষমতা কত? এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই কবরের ভিতরে আপনার স্মরণীয় ঘটনা আছে কি? তখন সে বলছিল যে আমি আজ থেকে ৪৫,০০০ বছর আগে মারা গেছি। আজরাইল আলাইহিস সালাম যখন আমার জান কবজ করে, জান কবজ করার সময় আমার এতটা কষ্ট হয়, এতটা যন্ত্রণা হয়, এতটা অশান্তিতে আমি ছিলাম, যে যন্ত্রণা এখনো আমি ভুলতে পারিনি, এখনো আমার শরীরে সেই যন্ত্রণা আছে। ৪৫,০০০ বছর পরেও সেই যন্ত্রণা শেষ হয় নাই। একজন নবীর ছেলে, কোন কোন রেওয়াতে আছে শামও নবী ছিলেন, তো যাই হোক, নবী হোক বা নবীর ছেলে, তার মৃত্যুর যন্ত্রণা যদি এতটা কঠিন হয়, তাহলে আমাদের মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে একটু ভেবে নেবেন। ভেবে নিয়ে সেই অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা দিনের পথে চলার চেষ্টা করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম